নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পরে আজকে আবার একটা ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি। আজকে মেনলি থাকবে কেরিয়ার রিডিং। তো আপনারা যারাই পড়াশোনা করছেন বা যারা চাকরি বাকরি করছেন বা চাকরির চেষ্টা করছেন বা বিজনেস করছেন, যেটাই করছেন না কেন সেই রিলেটেড যা গাইডেন্স আসবে আজকে সেটাই তুলে ধরা হবে। অনেকদিন থেকে আমি এই কেরিয়ার রিডিংটা করবো বলে ভেবে রেখেছিলাম, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তো ফাইনালি আজকে সেটা করতে পেরেছি। হয়তো ওভারঅল এনার্জিটাই এরকম ছিল যে অ্যাকচুয়ালি যখন দরকার হবে তখনই ভিডিওটা যাতে আমি বানাই, আর আমি যাতে তখনই এই ভিডিওটা দিতে পারি। হয়তো সেই পারফেক্ট টাইমিংটার জন্যই আমাকে ওয়েট করানো হচ্ছিল। তো বেশি দেরি না করে আজকে রিডিংটা স্টার্ট করব। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। সাবস্ক্রাইব করে নিজের এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, এবং এরপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, এবং কোন বিষয়ে রিডিং চাইছেন সেই বিষয়েও আমাকে সাজেস্ট করতে পারেন। আজকে রিডিংটার জন্য আমি দুটো অপশন রেখেছি, দুটোই ম্যাগনেট। যেই ম্যাগনেট গুলো জেনারেলি আলমারি বা কোনো টেবিল ও ওয়ার্কিং টেবিল এইসবের জায়গাতে রাখি। অ্যাকচুয়ালি এই দুটোই আমার দুটো অফিস থেকে পাওয়া। প্রথম অপশনে থাকছে এই ইউনিকর্নটা, আশা করছি এটা দেখা যাচ্ছে। আর সেকেন্ড অপশনে থাকছে এই জায়গাটা, যেটা আন্দামানের একটা জায়গা। আপনারা আপনাদের ইনটিউশন অনুযায়ী সিলেক্ট করে নিন অপশন 1 বা অপশন 2, যেটা মনে হচ্ছে চুজ করে নিন। তারপরে আমি শুরু করছি। রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। গ্রুপ 1 যারা এই ইউনিকর্নটা চুজ করেছেন, শুরু করছি তাদের রিডিং। গ্রুপ 1, আপনারা খুব সম্ভবত যেই জবটা এখন করছেন সেটা বেশ কয়েক বছর ধরে করছেন। তো সেখান থেকে হয়তো আপনারা বেরোতে চাইছেন, কারণ আপনার এখানে স্টাক মনে হয়। আপনার এখানে মনে হয় না গ্রোথ আর কিছু আছে যা আপনার শেখার বা জানার, হয়তো জানা হয়ে গিয়েছে। সেই জন্য আপনি এই জায়গাটা থেকে বেরোতে চান এবং নিজে একটু ফ্রি ভাবে বাঁচতে চান। একটু জীবনটা মনে হচ্ছে সাদা কালো হয়ে গেছে, তো সেই জায়গাটা ছেড়ে একটু ড্রিমি লাইফ, একটু শান্তি, একটু ফ্রিডম অনুভব করতে চান। হয়তো এই কাজটাতে আপনাকে জোর করে ধরে বেঁধে অনেক কিছু করতে হচ্ছে। আপনার এখন মনে হচ্ছে আপনি সেখানে স্টাক। তো সেই কারণে আপনি এই জবটা চেঞ্জ করতে চান। আমার বারবার চাকরির কথাই মনে হচ্ছে। খুব সম্ভাবনা আছে আপনারা বেশিরভাগ লোক যারা এটা ফাইলটা চুজ করেছেন তারা প্রত্যেকেই হয়তো জব করেন, বা বেশিরভাগ মানুষ জব করেন। কেউ কেউ বিজনেস করতে পারেন, বা কেউ কেউ জবের জন্য চেষ্টা করছেন। ঠিক আছে, আমি এবার দেখবো যে কার্ডে কি আসে। গ্রুপ 1 এর ক্যারিয়ারে কি আসছে? 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 ওকে, গ্রুপ 1 এর ক্যারিয়ারে কি আসছে? আপনারা একটু পাজলড হয়ে আছেন, এইটা না ওইটা। আর একটা কার্ড, গ্রুপ 1 এর জীবনে কি আসছে? ওকে, বটম অফ দ্য ডেক এনার্জি, 6 অফ ওয়ান্স। প্রথমে ওটাই বলবো, আপনি বর্তমানে যেই জবটা করছেন সেই জবটা আপনাকে মেন্টাল পিস তো দিচ্ছে না। আপনি সেই জায়গায় স্টাক ফিল করছেন। অনেক নেগেটিভ ইমোশনস, নেগেটিভ ভাবনা চিন্তা আপনার সেই জায়গাটাকে নিয়ে আছে। আপনি চাইছেন সেই জায়গাটা যাতে চেঞ্জ হোক, এবং আমার মনে হয় আপনি টাকা পয়সাও সেই জায়গায় ঠিক মতো যতটা এফোর্ট দেন সেই জায়গায় পাচ্ছেন না। আর সান কার্ড এটা বলছে আপনি আপনার দিকে আর এই দুটো কার্ড আমাকে ইন্ডিকেট করছে যে আপনার দিকে কোনো একটা জায়গা থেকে অফার আসছে, ভীষণ দ্রুত অফারটা আসছে, যেটা আপনাকে একটা মুন থেকে সানে নিয়ে যাবে, মানে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সেই জায়গা থেকে আপনাকে হয়তো জানানো হবে আপনি সেই পজিশনটার জন্য এলিজেবল। আর সেই জায়গা থেকেই আপনার একটা অফার আসবে, আপনি সেইখানে জয়েন করবেন। আমি আপনাকে এটাই বলবো যে আপনি এখনই সব ছেড়ে ছুড়ে দিয়ে বাড়িতে বসে থাকি এটা করবেন না। পুরোনো জবটার সাথে সাথে আপনার নতুন জব আসবে। আর দেখবো যে কি ধরনের জব আপনার জন্য ঠিকঠাক হতে পারে। কোন ধরনের জব আপনার জন্য ঠিকঠাক হতে পারে? গ্রুপ 1 এর জন্য কোন জব ঠিকঠাক হতে পারে? গ্রুপ 1 এর জন্য কোন ধরনের জব ঠিকঠাক হতে পারে?
কুইন অফ ওয়ান্স সাথে 4 অফ সোর্ডস। আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে আপনি যেইটা পছন্দ করেন, যেই কাজটা আপনাকে শান্তি দেয়, যেটা ভেতর থেকে আপনাকে প্যাশনেট ফিল করায়, সেই জায়গা থেকে আপনি সেই যেই কাজটা ভালোবেসে করেন সেই জায়গা থেকে কাজ করলে অবশ্যই আপনার সেখানে ফুলফিলমেন্ট রয়েছে, আর্থিক দিক থেকে উন্নতি রয়েছে। এছাড়া আপনি কি কি চুজ করতে পারেন? কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করার কথা ভাবতে পারেন, যদি ভাবছেন তো সেই দিকে অ্যাকশন নিতে পারেন। কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ফ্রিল্যান্সিং ওয়ার্ক বা ভিডিও এডিটিং, এই টাইপের যে কাজগুলো রয়েছে আপনি সেইগুলো অবশ্যই করতে পারেন। অথবা আপনি কোনো ল্যাবে কাজ করতে পারেন, বা যেই জায়গাতে ক্যাওস কম হয়, যেই জায়গায় আপনার মেন্টাল শান্তি আপনি বজায় রাখতে পারেন, সেই জায়গায় কাজ করতে পারেন। কোনো কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতে পারেন, থেরাপিস্ট হিসেবে কাজ করতে পারেন। এছাড়া মেন্টাল হেলথ কোচ হিসাবে কাজ করতে পারেন। তবে তার আগেও যেটা দরকার, আপনার নিজের মধ্যে, আপনার মাথার মধ্যে যেই ক্যাওসটা তৈরি হয়েছে সেটাকে অবশ্যই আগে বন্ধ করতে হবে, আর তারপরে আপনি সেই জায়গা থেকে জাস্টিস পাবেন। প্রথমে আপনাকে বলা হচ্ছে যে আপনি যেই কাজটা করছেন সেটা চালিয়ে যান, একটু কষ্ট করে হলেও চালিয়ে যান, এক্ষুনি ছাড়বেন না, সাথে সাথে বিভিন্ন জায়গায় ট্রাই করতে থাকুন। এবং যদি সেইখানে আসছে সেদিকে খুব ভালো অফার আসার সম্ভাবনা রয়েছে। আপনার যেটা প্যাশন, সেই প্যাশনটাকে ফলো করুন এবং নিজেই কোনো কাজ শুরু করতে পারেন, যাতে আপনার মেন্টাল পিস ঠিকঠাক হতে পারে এবং তারপরে আপনি অন্যকেও গাইড করতে পারবেন। এই গাইডেন্সটাই আপনার জন্য রয়েছে। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা ট্যারো কার্ড রিডিং নিয়ে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। গ্রুপ 2 এর রিডিং শুরু করব। যারা যারা এই ফাইলটা চুজ করেছেন, আপনারা ঘুরতে যেতে পছন্দ করেন, খুব রিসেন্টলি হয়তো আপনারা আন্দামানে গেছিলেন অথবা যাওয়ার প্ল্যান করছেন। আপনার এখন কাজের থেকে একটু ব্রেক দরকার, তাই জন্য আপনাকে নিজেকে রিচার্জ করার জন্য, যে মেন্টাল হেলথ পিসফুল রাখার জন্য, নিজের লাইফে পিস ক্রিয়েট করার জন্য আপনার ঘুরতে যাওয়া দরকার। সেটা হতে পারে পাহাড় অথবা হতে পারে সমুদ্র। যে জায়গাটা আপনি চাইছেন সেই জায়গা থেকে ঘুরে আসুন। ঘুরে আসার পরে আপনি যখন কাজে জয়েন করবেন সেই জায়গাটা আপনার জন্য ভালো হবে, সেটা মেন্টাল হেলথের অনুযায়ীও ভালো হবে এবং সাথে সাথে আর্থিক দিকেরও ভালো হবে। গ্রুপ 2, যারা যারা গ্রুপ 2 চুজ করেছেন, সেকেন্ড ফাইলটা চুজ করেছেন, তাদের জন্য রিডিং। গ্রুপ 2 এর ক্যারিয়ারে কি আসছে? গ্রুপ 2 এর ক্যারিয়ারে কি আসছে? স্টার কার্ড। গ্রুপ 2 এর জীবনে ক্যারিয়ারে কি আসছে? গ্রুপ 2 এর জীবনে ক্যারিয়ারের দিক থেকে কি আসছে? গ্রুপ 2 এর জীবনে ক্যারিয়ারের দিক থেকে কি আসছে? অনেক কিছু আপনার মাথায় ঘুরছে। হয়তো ভাবছেন এই জবটা ছেড়ে দিয়ে নতুন জব জয়েন করব, তার আগে ভাবছেন নিজে কিছু বিজনেস স্টার্ট করলে কেরম হয়। কেউ কেউ ওয়ার্ক ফ্রম হোমের কথা ভাবছেন, ওয়ার্ক ফ্রম হোম এরম টাইপের কোনো জব খুঁজছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে নিজের কেরিয়ার বানানোর কথা ভাবছেন। গ্রুপ 2, গ্রুপ 1 খানিকটা একই একই এনার্জি আসছে। ওকে, বটম অফ দ্য ডেক এনার্জি, 5 অফ ওয়ান্স। গ্রুপ 2 আপনার জন্য, আপনি যদি ভাবেন যে এখন আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে নিজের জায়গা তৈরি করতে চান, ডেফিনেটলি সেখানে শুরু করতে পারেন। হয়তো ছোট ছোট কোলাবোরেশন দিয়ে আপনার কাজ শুরু হবে, কিন্তু একটা টাইমের পর গিয়ে আপনার অনেক ভালো গ্রোথ আছে। আর সব থেকে ভালো, আপনি যেই কাজটা ভালোবেসে করেন, আপনার যেই জায়গায় ট্যালেন্ট আছে, সেটা লেখালেখি হতে পারে, সেটা ভিডিওগ্রাফি হতে পারে, সেটা ফটোগ্রাফি হতে পারে, বা সেটা কোনো মেশিনের কাজ হতে পারে। আপনার যেই জায়গাটা পছন্দ, যেই জায়গাতে আপনি কাজ করতে চান, সেই জায়গাতে আপনি কাজ করলে ভালো ফল পাবেন। হয়তো আপনি এখন সেই কাজটা করছেন না, কিন্তু আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে রয়েছে সেই কাজটা, আপনাকে বলা হচ্ছে সেই কাজটা করুন, তবে আপনার জন্য ভাগ্যের চাকা খুলবে। এখন যদি আপনি চাইছেন কোথাও ইনভেস্ট করবেন, অবশ্যই সেখানে ইনভেস্ট করতে পারেন। আপনার কর্মক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন আসছে, অ্যাকসেপ্টেন্স আসছে। আপনার অবস্থা গ্রুপ 1 এর মতো অতটাও নেগেটিভ ভাবনা চিন্তা নেই আপনার মধ্যে। আপনার মাথায় হয়তো অনেক কটা জিনিস একসাথে ঘুরছে, আপনি হয়তো এখনো ডিসিশন নিতে পারছেন না কি করতে চান। এখানে স্টার কার্ড সেটাই বলছে যে আপনি যেটা ম্যানিফেস্ট করছেন, আপনি সেই ম্যানিফেস্টেশনটা পূর্ণ করতে পারবেন। সেটা খুব বেশি ধীরে নেই, শুধু আপনার মাথা থেকে যেই যেই ভুলভাল চিন্তা ভাবনাগুলো রয়েছে, যে এটা হবে তো, এটা হবে কিনা, এই প্রশ্নগুলো আপনি দূর করে দিন, তবে আপনার ফিউচার খুব ভালো রয়েছে। দেখবো যে কি কি জব আপনার জন্য ভালো হতে পারে, টু এর জন্য কি কি জব আপনার জন্য ভালো হতে পারে, বা কি ধরনের কেরিয়ার আপনার জন্য ভালো হতে পারে। গ্রুপ 2 এর জন্য কি কেরিয়ার ভালো হতে পারে? গ্রুপ 2 এর জন্য কি ধরনের কেরিয়ার ভালো হতে পারে?
5 অফ পেন্টিকলস সাথে কুইন অফ পেন্টিকলস। টাকা পয়সা বেশ আছে, টাকা পয়সা আসছে। আপনি মানুষকে কষ্ট থেকে তুলে আনতে চান এবং আপনাকে দ্বারা সেই কাজটা করানো হবে, এখন না হলেও পরে করানো হবে, এবং সেই কাজটা করে আপনি খুশি থাকবেন, আপনি সেখান থেকেই অর্থ উপার্জন করতে পারবেন। আপনি হয়তো সোশ্যাল কাজ করতে কোনো পছন্দ করেন, আশ্রমে যেতে পছন্দ করেন, বা কোনো বাচ্চাদের যেখানে কেয়ার করা হয় এরকম কোনো হোমে যেতে পছন্দ করেন, অথবা আপনি কোনো লিগ্যাল কাজ, যদি ল অ্যাডভাইসারি কমিটি এরকম টাইপের কোনো জব আপনার জন্য ভালো হবে, যেখানে মানুষের ভালো করার জন্য হিউম্যান রাইটস নিয়ে কথা বলবেন আপনি, এরকম টাইপের কোনো কাজ ভালো হবে। এনজিও তে কাজ করতে পারেন, বা আপনি হয়তো চান কোনো এনজিও তে কাজ করতে। মেনলি সোশ্যাল ওয়ার্ক আপনার জন্য ভালো হবে। ক্রাইসিস সাপোর্ট অ্যান্ড হ্যান্ডলিং, রিহাব টাইপের কোনো জায়গায় গিয়ে সেখানে আপনি হয়তো কোচ হিসাবে কাজ করলেন, এই ধরনের কাজ আপনার জন্য ভালো হবে। কোনো হেল্পলাইন সেন্টারে কাজ করতে পারেন, হেলথ কেয়ার বা মেডিকেল সাপোর্টে কাজ করতে পারেন, মেডিকেল টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারেন, হেলথ কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন। ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার জন্য ভালো হতে পারে। ডিজাস্টার রিলিফ অ্যান্ড এমার্জেন্সি ফান্ড রিলেটেড যেই শিবিরগুলো থাকে, সেই রকম গভর্নমেন্টেরও হয়, হয়তো আপনি সেখানে আপনি হয়তো সেই ধরনের কাজ খুঁজছেন এবং সেই ধরনের কেরিয়ার আপনার জন্য ভালো হতে পারে। আপনি মানুষের সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতে পছন্দ করেন এবং সেটা আপনার জন্য ভালো হবে। এই ছিল আপনাদের জন্য রিডিং। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।